বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে অন্যতম সেরা 3টি স্মার্টফোন নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। অনেকে রয়েছে 2025 মাঝামাঝি সময় এসে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করার পর টপ 3 বেস্ট স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। এই 3টি স্মার্টফোন বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে। বর্তমান সময় যারা 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, অবশ্যই আজকে ভিডিওর মনোযোগ সহকারে দেখেন এবং আপনার পছন্দের ফোনটি খুঁজে বের করেন। তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে স্যামসাং কোম্পানির পক্ষ থেকে, মানে ব্র্যান্ডের একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M35। বর্তমান সময় এটাকে জাতীয় ফোন বলা হয়ে থাকে। 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে যারা এই বাজেটের ভিতরে ফোন কিনে থাকে তারা প্রায় বর্তমান সময় স্যামসাং গ্যালাক্সি M35 স্মার্টফোনটি সাজেস্ট করে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনটাকে কেন আমাদের লিস্টে একদম প্রথমে রেখেছি এবং কেন আপনাদের জন্য সাজেস্ট করার চেষ্টা করেছি। তো আমরা এই ফোনের স্পেসিফিকেশনের দিকে তাকালেই বুঝতে পারবো। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, আমরা সবাই জানি স্যামসাং ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকে বা ডিসপ্লের জন্য বেস্ট হয়ে থাকে। তো এই ফোন আমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং একই সাথে এই ডিসপ্লে আমরা ফুল HD+ ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। মানে বর্তমান সময় যারা ডিসপ্লের জন্য বেস্ট একটি স্মার্টফোন খুঁজছিলেন এই বাজেটের ভিতরে, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 120 হার্টজের রিফ্রেশ এবং রয়েছে পাঞ্চল ডিসপ্লে, মানে মাঝামাঝির দিকে একটা কাট আউট রয়েছে। এবং একই সাথে যদি আমরা ব্রাইটনেস নিয়ে কথা বলি, এখানে আমরা 100 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 6000 mAh এর লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের স্মার্টফোনে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি, কিন্তু এই ফোনে আমরা 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 25 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপের স্মার্টফোন হতে চলেছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 3টে ক্যামেরা পেয়ে যাচ্ছি। যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি রয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরার মাধ্যমে আমরা 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন কিনতে যাচ্ছেন 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিকে অনেকটা এগিয়ে থাকবে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা এক্সাইনোসের একটি প্রসেসর পেয়ে যাচ্ছি, মানে স্যামসাং এর নিজস্ব তৈরি করা প্রসেসর এক্সাইনোস 1380 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 5 ন্যানোমিটার এবং একই সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মালি G86, মানে বর্তমান সময় এই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজগুলোকে আপনারা ইজিলি রান করাতে পারবেন। এবং একই সাথে এই ফোনটি আমরা Android 14 এর সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি পারফরমেন্সের দিক থেকে অনেকটা ইয়ে থাকবে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 21,000 টাকা। আরেকটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 23,000 টাকা। আরেকটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 30,000 টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি 21,000 বা 23,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে স্মার্টফোনটি রয়েছে নাথিং কোম্পানির পক্ষ থেকে CMA Phone 1। বর্তমান সময় বেস্ট ডিজাইনের একটি স্মার্টফোন বলা হয়ে থাকে CMA Phone 1 কে। এই ফোনটি আমরা সম্পূর্ণ ইউনিক ডিজাইনে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় এবং একই সাথে বেস্ট একটি গেমিং স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে। দেখুন আমরা আগের স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়েছিলাম, এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল HD+ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এই ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং রয়েছে পাঞ্চল ডিসপ্লে, মাঝামাঝির দিকে একটা ছোট্ট কাট আউট রয়েছে এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটের বিষয় হচ্ছে এই ডিসপ্লে আমরা 2000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। মানে বর্তমান সময় এই ফোনটা আমরা ইনডোরে আউটডোরে ভালো পারফরমেন্স করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে,
এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 33 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। বর্তমান সময়ে আমরা 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি। এই ফোনে আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যে চার্জারের মাধ্যমে খুবই দ্রুত ফোনটাকে আমরা চার্জ করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে যারা একটি ক্যামেরা স্মার্টফোন নিতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা সেলফি ক্যামেরার জন্য একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে চোখ বুজে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজগুলোকে ইজিলি আপনারা রান করতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এবং বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে ইজিলি আপনারা এই ফোনটির মাধ্যমে রান করতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোর হিসেবে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার, এবং আমরা জিপিইউ হিসেবে দেখতে পাচ্ছি মালি G61। বর্তমান সময় চোখ বুজে বেস্ট একটি প্রসেসর হতে পারে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে, এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রোম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান বাজার মূল্য 21,999 টাকা, মানে 22,000 টাকা বাজেটের ভিতরে 6GB 128GB ভেরিয়েন্টটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান বাজার মূল্য 23,999 টাকা, মানে 24,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো। বর্তমান সময় জাতীয় ফোন বলা হয়ে থাকে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে। বর্তমান সময় অনেকে রয়েছে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনটা কেন আপনাদের জন্য সাজেস্ট করছি। তো প্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা OLED ডিসপ্লে, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে একটু পিছিয়ে থাকবে। একই সাথে আমরা ফুল HD প্লাস একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং রয়েছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবং একই সাথে এই ডিসপ্লেটা আমরা 120 হার্টজ এর রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে 5 ওয়াট ডিসপ্লে। এবং একই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেস যদি আমরা কথা বলি, এখানে আমরা 2000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি এই ফোনটি আমরা আউটডোর এবং ইনডোরে ভালো একটা পারফরমেন্স করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। বর্তমান সময় আমরা 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে 5000 অথবা 6000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি। এবং এই ফোনের ব্যাটারির হাইলাইটের বিষয় হচ্ছে 45 ওয়াটের আমরা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যে চার্জারের মাধ্যমে মোটামুটি 19 মিনিটের ভিতরে 50% চার্জ আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 3টে ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এবং একই সাথে আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, এবং আরেকটি রয়েছে অক্সিলারি লেন্স ক্যামেরা। বর্তমান সময় এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ভিডিও রেকর্ডিং এর জন্য একটি স্মার্টফোন নিতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যে কোনো ধরনের হেভি কাজগুলোকে ল্যাগ এবং হ্যাং ছাড়া ইজিলি কিন্তু এই ফোনের মাধ্যমে করতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোর হিসেবে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। বর্তমান সময় যাদের ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা রয়েছে তারা সহজেই বুঝতে পারছেন যে এই ফোনটির মাধ্যমে আমরা কেমন পারফরমেন্স করতে পারবো। এবং একই সাথে জিপিইউ নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আমরা মালি G61 পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে বর্তমান সময় পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রোম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 22,500 টাকা।
আরেকটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 23,500 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 22,500 অথবা 23,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আপনার নিজস্ব প্রায়োরিটির উপর ভিত্তি করে ফোন কেনার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো যেহেতু আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করার পর আপনাদের জন্য 3টা স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।